লাইনের কত মর্যাদা দিয়েছে বাবা। নবী আমার তিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফ আল্লাহ নবী বসা। নবী আমার হযরত আলীকে ডাকলেন, ও বাবা আলী এদিকে এসো বাবা, তাড়াতাড়ি আমার কাছে এসো বাবা। হযরত আলী টুক টুক করে গিয়ে আল্লাহর নবীর সম্মুখে গিয়ে দাঁড়িয়ে পড়লেন। এই একদম নূতন এদিক ফেরে আলী গিয়ে দাঁড়িয়ে। রাসূল বললেন, আলী এই মদিনা শরীফে যে তিনটে পাহাড় দেখছো, এই পাহাড়ের উল্টো পিঠে তুমি যাবে না। ইলম কয় প্রকার? ইলমে জাহিরি আর ইলমে বাতিনি। এই জ্ঞান তো আমাকে কচুয়ার মানুষদের দিতে হবে না, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ, আপনারা অনেক জ্ঞান রাখেন, আমি জানি। ইলমে জাহিরি আর ইলমে বাতিন। ইলমে বাতিন কাকে বলে দেখে? রাসূল বললেন, আলী এই পাহাড় তিনটে পার হইনি। হযরত আলী কোনো কথা বললেন না। নবী আমার আলীকে নিষেধ করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা টুক টুক করে মদিনা মসজিদে নববী শরীফ থেকে বার হয়ে চলে গেলেন। বাড়িতে গিয়ে বুবুজান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফের দরওয়াজার কাছে গিয়ে হযরত আলী ডাক দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ও হযরত ফাতেমা, তাড়াতাড়ি করে দরওয়াজা খুলে দাও। সুবহানাল্লাহ। ফাতেমা দরজা খুলে আলী ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করে বলল, ফাতেমা আমার যুদ্ধের পোশাকটা দাও। সুবহানাল্লাহ বলে। ও হযরত ফাতেমা, আমি আলী আমার মাথা পাগড়িটা দাও। হযরত আলী যুদ্ধের পোশাক পরলেন, মাথায় পাগড়িটা বেঁধে নিলেন। পাগড়ি বেঁধে নিয়ে হযরত ফাতেমার ঘরের ভিতর থেকে টুক টুক করে বার হয়ে গিয়ে নবী আমার যে জায়গায় যেতে নিষেধ করলেন, হযরত আলী আস্তে আস্তে তিনটি পাহাড় পার করে পাহাড়ের পিছনে চলে গেলেন। ইলমে মারিফত কাকে বলে দেখেন? পাহাড় পার হয়ে চলে গেছে। রাসূল আমাকে কেন নিষেধ করলেন এই পাহাড়ের উপরে যেতে? আলী গিয়ে দেখছে ওই পাহাড়ের উল্টো পিঠে বিরাট একজন মানুষ বসে আছে, যে মানুষটা দিনে শুধু ৭০,০০০ খাওয়ার জন্য রুটি লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে মানুষটা কেমন? শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে আগে বাড়তে লাগলেন। ওই আজরাইলের মতো মানুষটা হযরত আলীর মুখের বারে তাকিয়ে বলল, এ খোকা, তোমার বাড়ি কোথায় বাবা? আলীর মনে মনে হচ্ছে আমি তো খোকা নই, আমি যে খোকার বাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী আস্তে আস্তে গিয়ে দাঁড়িয়েছে। আলী শুধু ওকে দেখছে, ও মুখটা ঘুরিয়ে বলছে, এই খোকা বাড়ি কোথায়? আলী বললেন, আমার বাড়ি মদিনায়। সুবহানাল্লাহ বলে, আমার বাড়ি মদিনায়। আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো, কি? আচ্ছা তুমি আলীকে চেনো? জোরে বলবেন না সুবহানাল্লাহ।
আরে জিজ্ঞেস করছে কাকে? আলী হুজুরকে। তো এখোকা আলীকে চেনো? তো আলী রাদিয়াল্লাহু তাআলা একটু দম ধরে দাঁড়িয়ে বললেন, হ্যাঁ আলীকে তো চিনি। চেনো? হ্যাঁ। তুমি কে হও আলীর? বলছে আমি আলীর খাদেম। যদি বলুন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা নিজে বলছেন আমি আলীকে চিনি, আমি আলীর খাদেম। কেন বাবা? আলীর খোঁজ। ওই সময় মানুষটা জবাব দিয়েছিল, বাবা ছেলে, ও বাবা ছেলে শুনে রেখে দাও বাবা, হযরতে আলী যতদিন হায়াতে জীবিত থাকবে অতদিন আমি মদিনা শরীফে যাব না। কেননা হযরতে আলীকে দেখলে বড় যে জানে ভয় হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী বলছে তোমার তো আলীকে দেখে ভয় হয় কেন? তুমি আলীকে চেনো? বলছে না আমি আলীকে চিনি। চেনো না? বলছে না। বাবা তোমাকে বলি, হযরত আলী যেদিন মারা যাবে এই খবরটা আমাকে দিতে পারবে? যদি বলুন সুবহানাল্লাহ। এই আপনারা শুনছেন তো নাকি? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ছেলে আলী যদি মরবে ওই সংবাদটা আমাকে দিতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন আচ্ছা আলীকে এত ভয় লাগে কেন? আপনার এত ভয় পান কেন আলীকে? ওই সময় মানুষটা জবাব দিয়েছিল, বাবা ছেলে, ও বাবা ছেলে জানো না বাবা, হযরত আলীকে আল্লাহ পাক এত বড় নিয়ামতের হকদার করেছে। আমি নিজে দেখেছি খায়বারের যুদ্ধে হযরত আলী ওই সময় লোহার কবাটটাকে কামুজ দুর্গটাকে নিজে এক হাতে করে নিয়ে আরে বেঈমানদের সঙ্গে যুদ্ধ করেছিল। বাবা ছেলে তুমি জানো না ওই যে লোহার কবাট এত ওয়েট ছিল আল্লাহর নবীর 700 সাহাবী 1 ইঞ্চি উঁচু করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় পাহলওয়ান আলী বাবারে, ওই 700 সাহাবী যেটা উঁচু করতে না পারে হযরতে আলী এক হাতে নিয়ে ঢাল হিসাবে যুদ্ধ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য আলীকে বড় ভয় পাই। আলী যদি খেপে যায়, আলী মনে মনে বলছে আরে ভয় এমনি পাবি রে, আল্লাহ আমাকে লাকাব দিয়েছে আমি আসাদুল্লাহিল গালিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা সোনা মালিকেরা হযরত শেখ খোদা আলী রাদিয়াল্লাহু তাআলাকে ওই মানুষটা বলেছিলেন, ও বাবা ছেলে শুধু তাই নয় বাবা, হযরত আলী ওই যুদ্ধের ময়দানে নামার সঙ্গে সঙ্গে একবার তাকবীর দিয়েছিল। নারায়ে তাকবীর হযরত আলীর ওই আওয়াজে আমার কানের পর্দা ফেটে গিয়ে গল 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 করে রক্ত ঝরেছিল। ও বাবা ছেলে তোমার বাড়ি তো মদিনায়, হযরত আলী মারা গেলে খবরটা আমাকে দিয়ে দিও। হযরত আলী হাসছে। আলী আস্তে আস্তে জিজ্ঞেস করছে তুমি ইহুদি না মুসলমান? এই ইহুদি না মুসলমান? ও বলল আমি ইহুদি। আলী বলল এক্ষুনি পড় কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তা নাহলে তোর খবর আছে। ওই মানুষটা বলছে তুমি সেই আলী নাকি?
জোরে বলুন সুবহানাল্লাহ। আরে তুমি সে আলী? হযরত আলী আস্তে করে নারে তাকবীর একবার তাকবীর দিয়েছে। বলছে বাবা সে আলীর মতো আওয়াজ। আলী বলল যদি বাঁচতে চাস তো এখনো কলমা পড়, কলমা পড়। ইহুদি রেগে গিয়ে বাবা সম্মুখে বড় পাথর ছিল, ওই পাথরটা উঁচু করে তুলেছে আল্লাহর নবীর খদিজা আছে সাহাবী, জান্নাতের সরদারির স্বামী, জান্নাতের যুবকদের বাপ হযরত আলীর মাথায় মারবে বাবা। আল্লাহর নবীর খদিজা আছে সাহাবী হযরত আলী হাত দিয়ে অত বড় পাথরটাকে ঠেকিয়েছিলেন। সুবহানাল্লাহ। বড় পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আলীর হাতে একটু চোট হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাড়াতাড়ি করে পাহাড়ের উল্টো পিঠ থেকে ফিরে চলে এলেন। হযরত বুবু জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দরওয়াজার সম্মুখে গিয়ে ডাকতে লাগলেন, ও হযরত ফাতেমা তাড়াতাড়ি দরওয়াজা খুলে দাও। আল্লাহ নবী তখন 6 কিলোমিটার দূরে মদিনার মসজিদে নববী শরীফে হযরত আবু বকরকে নিয়ে আল্লাহর নবী বসেছিলেন। সুবহানাল্লাহ। রাসূল যদি ওখান থেকে 6 কিলোমিটার দূর থেকে এই ফাতেমার দরওয়াজা খুলতে বলার আওয়াজ শুনতে পায়, আজকে আহলে বায়াতের মহব্বতে আমার কচুয়া জওয়ানেরা যে মাহফিল দিয়েছে, খোদার কসম এটা আমার ঈমান। আমার রাসূল মদিনা রওজায়ে আতাহার থেকে আমাদের এই মাহফিল দেখতে পাবেন এবং শোনারও ক্ষমতা রাখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার যদি লগন দেখতে চান, মজা দেখতে চান, তো মদিনা শরীফে রাত্রিরে জেগে জেগে দেখতে হবে। সুবহানাল্লাহ বলে, রাত্রিরে জেগে জেগে দেখতে হবে। হাজী সাহেবরা তো এশার নামাজ পড়ে দৌড়ায় হোটেলে, খাবে তাড়াতাড়ি খেয়ে শোবে যাতে ফজরের নামাজ কাজা না হয়। আবার কিছু কিছু হাজি আছে হোটেলে গিয়ে ব্যাগটা রাখে আর আপনার প্রয়োজনীয় মালগুলো নিয়ে ওই যে মদিনায় চলে আসে আর হোটেলে যায় না। সুবহানাল্লাহ বলে। পাগলের মতো বসে বসে আল্লাহ নবীর বাজারের গম্বুজের দিকে তাকিয়ে পাগলের মতো কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হিন্দুস্তান থেকে এসেছি, দিদার দিয়ে দেন। চোখের পানিতে দাড়ি ভিজে যায় বাবা, মুখ ভিজে যায়। গভীর রাত্রিরে রাসূলের পাগলেরা আল্লাহর নবীর বাজারের সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে পাগলের মতো কাঁদে। আল্লাহর নবী দিদার না দিয়ে থাকতে পারে না। কাঁদে, কান্নার মানুষ আলাদা, ঠিক কিনা? এই কাঁদার মানুষ আলাদা। সবার চোখে পানি আসে না। কিছু কিছু মানুষের দিল শক্ত কঠিন হয়ে গেছে, আসে না? আবার যারা রীতিমতো জিকির করে এদের দিল শক্ত হয় না নরম হয়? নরম হয়। যারা রীতিমতো পীরের কাছে সবক নিয়ে দরুদ শরীফ তেলাওয়াত করে, একটু ভালো কথা বলবেন, জাহান্নামের জান্নাতের কথা বলবেন, তো চোখ দিয়ে পানি বার হবে। এই মানুষগুলো ভাগ্যবান। জোরে বলুন সুবহানাল্লাহ।
নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মদিনার মসজিদ নববী শরীফে হযরত আবু বকরকে বলেছিলেন, ও বাবা যে আবু বকর, দেরি করো না বাবা, তাড়াতাড়ি চলো বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ আমি আমার ফাতেমার ঘরে যাব। আল্লাহ নবী আবু বকরকে নিয়ে নূরের কদম তুলে তুলে আল্লাহ নবী ফাতেমার ঘরের দরওয়াজার কাছে চলে এলেন। ও মা ফাতেমা, দরওয়াজা খুলে দাও মা, তাড়াতাড়ি করে দরওয়াজা খুলে দাও মা। হযরত ফাতেমা আব্বা জান রাসূলুল্লাহর কথার আওয়াজ শুনে ছুটে ছুটে এসে হুজরা শরীফের দরওয়াজা খুলে দিলেন। আল্লাহ নবী সালাম দিলেন, ঘরের ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও মা ফাতেমা, আমার আলী কোথায় মা? আমার আলী কোথায়? আলী রাদিয়াল্লাহু তাআলা শুয়েছিলেন, আল্লাহ রসুলের কোরআন আওয়াজ শুনে লাফ দিয়ে ঠেলে উঠেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল আমার ঘরে, লাফ দিয়ে ঠেলে উঠে আল্লাহ রসুল আলীকে দেখে হাসছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী কম্বল মুড়ি দিয়ে এসছে, যে হাতে চোট হয়েছে হাতটা ব্যান্ডেজ করে এসছে। আমার রসুলের পাশে আবু বকর দাঁড়ানো। রসুল আস্তে আস্তে বলছে, আলী হাতে ব্যান্ডেজ কেন? সুবহানাল্লাহ বলে। আল্লাহু আকবার। এর নাম হলো ইলমে মারিফা। ও আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দুটা চোখের গোড়া দিয়ে পানি টুসা গড়িয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করুন। আমি আলী আপনার কথা অমান্য করে পাহাড়ের উল্টো পিঠে গিয়েছিলাম। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা হযরত আলী, আর বলতে হবে না বাবা, তুমি জানো না আল্লাহ তোমাদের নবীকে এত বড় নিয়ামত দিয়েছে। আমি মদিনার মসজিদে নববী শরীফ থেকে আমি রাসূলুল্লাহ তামাম পৃথিবী দেখতে পাই। তুমি আমাকে লুকিয়ে চলে গিয়েছিলে, তুমি কি ভাবছিলে আমার নবী দেখে না? জোরে বলুন সুবহানাল্লাহ। যারা রসুলের পাগল হন এদেরকেও আল্লাহ দেখান, এই ঠিক না বল? আরে হাক্কানি পীর যদি হয় আর পীরের মুরিদ যদি ভালো হয়, ওই পীর সাহেব ওর মুরিদের খবর রাখতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুরিদ কোন জায়গায় কি করে পীর সাহেব জানে। হাক্কানি পীর যদি কারোর বেঁচে থাকে, ওই মুরিদের গোনা করতে গেলে ভয় হয়। হুজুরের সম্মুখে গেলে বুঝতে পারবে, বাস্তব বলছি। যখন আমার পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হায়াতে ছিলেন, ওই সময় নামাজ কাজা করতেও ভয় হতো। হুজুরের সামনে গেলে তো বলতো, বাবা আলেমরাও নামাজ কাজা করে দেয়। এখন হুজুর নেই, লাগাম বিহীন হয়ে গেছে, ও ভয়টা আর লাগে না, আগে লাগতো। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী আলীকে বললেন, ও বাবা আলী, আমি রাসূলুল্লাহ তোমাকে যেতে নিষেধ করেছিলাম। ওই পাথর যে ছুঁড়েছিল, ওই পাথর যদি তোমার মাথার উপরে পড়তো, আলী তুমি চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে। আমি রাসূলুল্লাহ মদিনার মসজিদে নববী শরীফের ভিতর থেকে
রাসূলুল্লাহ ওই পাথর ঠেকিয়েছিলাম। আলী অবাক। রাসূলুল্লাহ মসজিদে নববী থেকে হাত লম্বা করে পাথর ঠেকায়। এই নবীর হাত কত বড়! আমার রাসূল মদিনার রওজা থেকে এখনো হাত লম্বা করে পৃথিবীর শেষ প্রান্তে যদি রাসূলের ভক্ত, রাসূলের মহব্বতে যদি মুসিবতে পড়ে, আমার রাসূল হাত লম্বা করে এখনো সাহায্য করার ক্ষমতা রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা অবাক যে রাসূলুল্লাহ হাত দিয়ে ঠেকাবেন কি করে, এত দূরের রাস্তা। রাসূল বলল, আলী হাতের ব্যান্ডেজটা খোলো, খোলো খোলো খোলো। আমার ভাইয়ারা, সোনা মানিকেরা, হযরত আলী আল্লাহ নবীর নূরের মুখের মানে তাকিয়ে রয়েছেন। নবী আমার হযরত আলীকে হাত দেখালেন। ও বাবা আলী, কি চিন্তা করো বাবা, আমি রাসূলুল্লাহ ওই পাথর ঠাকাতে গিয়ে দেখো আমি রাসূলুল্লাহ হাতেতেও চোট লেগে গেছে। আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার কথা অন্ধের মতো বিশ্বাস করি, তাই অবাক হচ্ছিলাম, কিন্তু হাত দেখে আমি আর অবাক হচ্ছি না। আমার নবী সাহায্য করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়ারা, সোনা মানিকেরা, ওই আলীর খদিজা টুকুরা, ইমামা ফাতেমার নয়নের দুটো তারা, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হুজুরদেরকে আল্লাহ পাক কবুল করেছিলেন। ওই ইমাম হাসান হুসাইন আল্লাহ নবী কত ভালোবাসতেন, কারখানা করে শোনো। বলবো বলবো, অসুবিধা হচ্ছে আপনাদের? নারে তাকবীর। আমি তো ভাবছিলাম হয়তো জলসায় করতে পারবো না, গলার যা অবস্থা ছিল, কিন্তু আপনারা যে আমার জন্য দোয়া করেছেন, ঠিক কি না? আলহামদুলিল্লাহ ভাই, সত্যি টাকার লোভে আসিনি, ভাঙড় এলাকায় এদের মহব্বতে আসি। আল্লাহ যেন এই মহব্বতটা বহল রাখে, বলেন না আল্লাহুম্মা আমিন। আমি দেখবেন প্রায় জলসায় বলি যে ভাঙড় আমার। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাঙড়বাসীরা সত্যি আমাকে পয়সা কম দিলেও এরা আমার ভালোবাসা কম দেয় না, এরা আমার মহব্বত কম দেয় না। ওহ, আমি একবার অসুস্থ হয়েছিলাম জানেন, আমার বাড়িতে ভাঙড়ের মানুষ লাইন পড়ে গেছে, আমি আনন্দে কেঁদেছি, আল্লাহ আমার মতো একজন অযোগ্য তোমার গোলাম, আমার কিচ্ছু নেই আমল, আল্লাহ মানুষ কেন এত ভালোবাসে জানি। সত্যি আপনাদের দোয়া। ওই পাড়ার ছেলেরা এসে আজকে আবার আগামী বছর 10ই মুহররমের দাওয়াত করে গেল। হুজুর দাওয়াতটা ঠিক আছে নিয়ে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দোয়া করেন আল্লাহ যেন শরীরটাকে আরো সুস্থ করে দেন, কারণ কাল তো অনেক দূরের রাস্তা যাবো নাকি। হ্যাঁ, আচ্ছা ওখানে কি আপনাদের জন্য দোয়া করবো না? তো দোয়া করলে অসুবিধা আছে? আল্লাহ, আর আপনারা আমার জন্য করবেন। আমি আপনাদের ভাই, তো ভাই নাই? আরে মায়ের পেটের ভাই না হই, আমি তো আপনাদের কলমার ভাই। সুবহানাল্লাহ বলে। ইনশাল্লাহ আমিও দোয়া করব। আমার ভাইয়ারা, সোনা মানিকেরা, নবী আমার তিন দুনিয়ার বাদশাহ, নবী আমার আল্লাহ নবী হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফের ভিতরে আল্লাহ নবী বসা, হযরত ইমামে হাসান, হযরত ইমামে হুসাইন ছুটে ছুটে এসে আল্লাহর নবীর সম্মুখে দাঁড়ালেন। হযরত ইমামে হাসান আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয় আমার নানা জান। সাউন্ড আগে যাচ্ছিল
তাই দাও, কান ফেটে যাবে, আমার কষ্ট হচ্ছে, দাও 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 দাও। না না না, একটুখানি হোক, এই একটু আস্তে ধীরে আমি করতে পারবো না, তোমাদের এত কষ্ট হচ্ছে কেন? হ্যাঁ একটুখানি হোক না, অসুবিধা হবে? আর আধা ঘন্টা একটু কষ্ট করো আমার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাসান হুসাইন, হাসান বলছে না না, আপনি কাকে বেশি ভালোবাসেন বলেন দিন, সুবহানাল্লাহ বলেন। এই আওয়াজ আপনারা অনেক শুনেছেন, আজকে আবার শোনেন। রাসূল বলছে ভাই আমি দুজনকে সমান ভালোবাসি। এবার হাসান বলছে না, ভালোবাসার মধ্যে বেশি কম আছে। নবী আমার দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হযরত ইমাম হাসানকে বললেন, ও ভাই ইমাম হাসান, আমি রাসূলুল্লাহ তোমাকে বলি একবার কলমাটা পড়ো দেখি। সুবহানাল্লাহ বলে। হাসান বড় ভাই কলমা পড়ো। হযরত ইমাম হাসান পড়তে লাগলেন কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী আবার বললেন, ছোট ভাই ও ভাই ইমাম হুসাইন, তুমি একবার পড়ো দেখি। ইমাম হুসাইন একবার কলমা পড়লেন। রাসূল বলল, হাসান তুমিও কলমা পড়েছো, তোমার ছোট ভাইও পড়েছে, এর মধ্যে কোনো বেশি কম দেখলে? হাসান বলছে না না না। রাসূল বলছে কলমার মধ্যে যদি বেশি কম না হয় তাহলে মহব্বতের মধ্যেও বেশি কম নেই। সুবহানাল্লাহ বলে। এদিকে নানা নাতি কথা হচ্ছে, আর হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে হযরত ইমাম হাসান হুসাইনের দিকে তাকাচ্ছে আর বড় বড় চোখ বার করছে। এই শোনে কি বলছে ফাতেমা। ইমাম হাসান বলছে না না ভাই, আপনার মেয়ে দেখেন না কেমন করে তাকাচ্ছে, দেখেন বড় বড় চোখ বার করে, জোরে বড় সুবহানাল্লাহ। আমরা আমাদের নানার সঙ্গে কথা বলছি, আপনার মেয়ে দেখেন কেমন তাকাচ্ছে। আহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি সুন্দর কথা। নবী আমার দুনিয়ার বাদশাহ আল্লাহ নবী মুখটা ঘোরালেন, ও মা ফাতেমা কি হয়েছে মা? আমার ইমাম হাসান আমার ইমাম হোসাইনের দিকে কেন বড় বড় চোখ করে তাকাও? হযরত ফাতেমা বলেছিলেন, আব্বা জান আপনি হচ্ছেন আল্লাহর নবী, দুনিয়ার বাদশাহ আমার বাড়িতে এসেছে, একটু স্বস্তির সঙ্গে বসতে দিচ্ছে না আপনাকে, সুস্থ হতে দিচ্ছে না আপনাকে। আমার দুই ছেলে আপনাকে শুধু বিরক্ত করছে। আমি মেয়ে হয়ে আমার কলিজায় ব্যথা হচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বা আমার বাড়িতে এসছে একটু আরাম করবে, আমার এই দুই ছেলের জন্য আর আরাম করতে পারে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, মা ফাতেমা, ও মা ফাতেমা খবরদার খবরদার মা, আমার ইমাম হাসান হুসাইনকে বকো না মা, চোখ দেখিও না মা। আমি রাসূলুল্লাহ, আমি যা দেখি তুমি তা দেখো না মা। ও মা ফাতেমা, তোমার দুই লালকে আল্লাহ
আসমান থেকে জমিন পর্যন্ত আল্লাহ পাকের ফেরেশতারা আমার ফাতেমার ভাঙা ঘরের দিকে তাকিয়ে রয়েছে। নানান নাতির এই যে বাহাস হচ্ছে, আল্লাহ রহমতের ফেরেশতারা মুচকে মুচকে হাসছে। ও ফাতেমা খবরদার মা, খবরদার, আমার ইমাম হাসান ইমাম হোসাইনের দিকে বড় চোখ করে তাকিও না। আমি রাসূলুল্লাহ, আমি যে মনে ব্যথা পাবো। জোরে বলে না আল্লাহু আকবার। আবার কথা হচ্ছে না না, সত্যি করে বলেন। নবী বললেন না রে, সমান ভালোবাসি ভাই। বলছে না, বেশি কম আছে। আল্লাহ নবী আবার বললেন, ভাই ইমাম হাসান মদিনার খাজুর বাগানে চলে যাও, ভাই হোসাইন মদিনার খাজুর বাগানে চলে যাও, মদিনার খাজুর বাগান থেকে দুটো খাজুরের পাতা নিয়ে এসো। ও মেয়েজানেরা, আল্লাহ নবীর কথা শুনে হযরত ইমাম হাসান ইমাম হোসাইন কচি কচি পায়ে ছুটে ছুটে চলে গেলেন মদিনার খাজুর বাগানে। গিয়ে খাজুর গাছে দুটো পাতা ছিঁড়ে আনলেন। আল্লাহ নবী ইমাম হাসানের দিকে তাকিয়ে বলেছিলেন, বড় ভাই ওই পাতার উপরে লিখে দাও কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরবের খেজুর গাছ, খেজুর গাছের পাতা আমাদের দেশের মতো সরু সরু নয়, অনেক চওড়া। ইমাম হাসান একটা পাতার উপরে লিখছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জের সাবার পেশ সহ। রাসূল বলল, হোসাইন এবার তুমি লেখো। হোসাইন লিখলেন। রাসূলুল্লাহ দুটো পাতা এইভাবে ধরেছে। সুবহানাল্লাহ বলে। হাসান, আচ্ছা বলো, এই দুটো লেখার ভিতরে জের জাবার পেশ নুক্তা এর মধ্যে কোনো কম বেশি আছে? না নানু। রাসূল বললেন, তাহলে তোমাদের ভালোবাসার ভিতরে আমার বেশি কম নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি রাসূল তোমাদের দুই ভাইকে সমান ভালোবাসি। সুবহানাল্লাহ। হাসান বলছে, না না, আমার বিশ্বাস হচ্ছে না, তাও মনে হয় বেশি কম। ফাতেমা সহ্য করতে না পেরে বলছে, আমার আব্বাকে বিরক্ত করে ফেললি তোরা দুই ভাই। সুবহানাল্লাহ বলে। আহা, আমার আব্বা রাসূলুল্লাহ সারাদিন দিনে খেদমত করে, আমার আব্বা দিনে কত ব্যথা কত কষ্ট, কেন তোরা কষ্ট দিস? আল্লাহ নবী বলেছিলেন, ও মা ফাতেমা, ও কথা বলো না মা, আমার ইমাম হাসান ইমাম হোসাইনের সম্মুখে এলে আমি রাসূলুল্লাহ সব ব্যথা ভুলে যাই। ও মা ফাতেমা, জানো না মা, আমার ছোট ভাই ইমাম হোসাইনের এক এক ফোঁটা রক্তে আমি রাসূলুল্লাহর কোটি 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 উম্মতিকে সেই দিনে আল্লাহ নাজাত করে দেবে। যে উম্মতের জন্য আমি পাগল, আরে আমার এই ভাই তার জন্য জীবন দেবে। ফাতেমা, এদের সম্মুখে এলে আমি সব ভুলে যাই। সুবহানাল্লাহ বলে। আমার রাসূল বলছে, এবারে বিশ্বাস হলো? হাসান বলছে, না না, তাও মনে হয় বেশি কম আছে। সুবহানাল্লাহ। আমি যখন দেখছিলাম আপনার কিতাবটা, আমাকে এত পড়তে মজা লাগছিল, আমার মুখস্থ হয়ে যাওয়ার পরেও তো তাও ৮-১০ বার পড়িস। এত সুন্দর কথা।
তাও পড়েছি, এত ভালো লাগছে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বললেন, ভাই হাসান তুমি এবার একটু আল্লাহ পাকের কোরআন শরীফ তেলাওয়াত করো। কোরআন শরীফ পড়ো। ইমাম হাসান কোরআন পড়া শুরু করে দিলেন। ও বেজনেরা, যে জায়গায় শেষ হয়ে গেল, নবী আমার ইমাম হোসাইনকে বললেন, ও ছোট ভাই ওই জায়গা থেকে তুমি শুরু করো। সুবহানাল্লাহ। ইমাম হাসান যে ক আয়াত তেলাওয়াত করেছে, ইমাম হোসাইনও ঠিক সেই ক আয়াত তেলাওয়াত করে স্টপ করে দিয়েছে। সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ো না। আল্লাহুম্মা हुब्बे अहमद असल की सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में है। हुब्बे अहमद असल की सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में है। फूल तो फूल काटूं क्या हुस्न है, लुत्फ जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा खूब मोहब्बत है। इन हवाओं से कह दो इन आईनार मुझको खुशबू की कोई जरूरत नहीं। इन खुशबू से महका है सारा जहां, खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा আমার তিনদার ইমানদার ভাইরা, আল্লাহ ওয়ালা মুরব্বী বাবাজিরা চিন্তা করে। রাসূল বললেন, হাসান কোরআন তেলাওয়াতের ভিতরে বেশি কম হলো না? না না। হাসান বলছে, আরো ভাই এতক্ষণ যে আপনার সঙ্গে বাহাস করলাম না, আমাকে ক্ষুধা পেয়ে গেছে। যদি বলুন সুবহানাল্লাহ। জানো ভাই, আম্মা জান তো কিছু খেতে দেয়নি, বাড়িতে খাবারও কিছু নেই। নানু ভাই হাত দিয়ে দেখেন, আল্লাহ রাসূলের নূরের দুটো চোখে পানি এসে আল্লাহ নবী ঝরঝর করে কাঁদতে লাগলেন। আল্লাহ পাক সহ্য করতে পারি না আল্লাহ। হযরত ইমাম হাসান হুসাইন আল্লাহ নবীর গলা জড়িয়ে ধরলেন। নানু ভাই আপনি তো জানেন বাদশাহ, এখন যদি আল্লাহকে বলেন আল্লাহ পাক জান্নাতি ফল আপনার ইমাম হাসান হুসাইনের জন্য আল্লাহ পাঠিয়ে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলুন, জীবনের বড় শখ একবার জান্নাতি আপেল খাবো। নানু আপনি বললেই তো হয়ে যাবে। অনেকক্ষণ আপনার সঙ্গে বাহাস হচ্ছে তো না? না ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা
সব কথাগুলো শুনছেন। আল্লাহ নবী কাঁদতে লাগলেন, মা ফাতেমা, ও মা ফাতেমা শুনে রাখো মা, তোমার কলিজার টুকরো দুটো কি বলে দেখো মা, এদের ক্ষুধা আমি সহ্য করতে পারি না মা, তবে শুনে রাখো ও ইমাম হাসান বা ইমাম হোসাইন, আমি রাসূলুল্লাহ বললেই তো আল্লাহ জান্নাতি আপেল পাঠিয়ে দেবে। না খাবো না, তোমাদেরকেও খাবো না, কেননা আমি রাসূলুল্লাহ আমার গুনাহগার উম্মত যতদিন আল্লাহ জান্নাতি ফল ভোগ লাভ করবে, ভাই ইমাম হাসান হোসাইন আমি রাসূলুল্লাহ তোমাদের খাওয়াবো না। জোরে বলে না সুবহানাল্লাহ। সেই আহলে বায়াতের স্মরণে আজকে আমাদের যুবকেরা আল্লাহর রাস্তায় এত সুন্দর মাহফিল কায়েম করেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ইমাম হাসান হুসাইনের খাতিরে কত উম্মতকে যে আল্লাহ ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। হ্যাঁ আমার ভাইয়ানেরা সোনা মানিকেরা, শুধু তাই নয়, ইমাম হাসান ইমাম হোসাইনের কথা কথা বলবো বাবা। আল্লাহ নবী দুনিয়া বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসা, একটা খবর চলে এলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হযরত ফাতেমা ইমাম হাসান ইমাম হোসাইনকে খুঁজে পায় না। হাসান হোসেন যে কোথায় কোথায় যে চলে গেছে ইয়া রাসূলুল্লাহ। ফাতেমা হায়রান। ফাতেমা তো আমাদের ঘরের মতো মেয়ে নয় কি যে হই হই করে খুঁজবে, একটু করে বাইরে খুঁজে ঘরে চলেছে। আল্লাহ আল্লাহ আমার নবীর দুই হাতে দুটো তরোয়ার, আমার দুই বেটা, আল্লাহ আমি ফাতেমা সংসারের কাজে ছিলাম, কোথায় চলে গেছে আল্লাহ। আমার নবী সংবাদ পেয়ে, ও আমার কচুয়ায় রাখা সোনা মানিকেরা কারখানা করে শুরু। আল্লাহ নবী বললেন, ও বাবাজি হযরত আবু বকর আমার সঙ্গে এসো। আবু বকরকে সঙ্গে করে নিয়ে আল্লাহ নবী হযরত ফাতেমার ঘরের দরজায় এসে আল্লাহ নবী ডাক দিলেন, ও মা ফাতেমা, ও মা ফাতেমা, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতর থেকে আওয়াজ দিলেন, লব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হযরত ফাতেমার কান্নার আওয়াজ শুনে আল্লাহ নবী বলেছিলেন, মা ফাতেমা কেঁদো না মা, চিন্তা করো না মা, আমার ইমাম হাসান ইমাম হোসাইনের জন্য কেঁদো না মা, আমার ইমাম হাসান আর ইমাম হোসাইনকে আল্লাহ পাক এত ভালোবাসে, আল্লাহর ফেরেশতারা এত ভালোবাসে। ও মা ফাতেমা, আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম তোমার কলিজার টুকরো দুটোকে পাহারা দিয়ে রেখেছে। নবী যদি মদিনা থেকে তাম দুনিয়ার খবর রাখতে পারেন, ওই নবী কি ইমাম হাসান হুসাইনের খবর রাখতে পারে না? সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। রাসূল বললেন, মা শান্ত হও, কেঁদো না মা, কেঁদো না, আমি যাচ্ছি, আমি দেখছি, দাঁড়াও। হযরত আল্লাহ নবী দুনিয়া বাদশাহ হযরত আবু বকরকে সঙ্গে করে নিয়ে আল্লাহ নবী বার হয়ে পড়লেন। ও কিছু রাস্তা যাওয়ার পরে হযরত আবু বকরের নজর পড়ে গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সেই যেন মনে হয় রাস্তার ধারে ধুলার উপরে পূর্ণিমার চাঁদ দুটো
শুয়ে রয়েছে। আল্লাহ নবী বললেন ওই তো ইমাম হাসান ইমাম হুসাইন দুই ভাই খেলা করতে করতে আর কলা জড়াজড়ি করে রাস্তার ধুলার উপরে ঘুমিয়ে গেছে। সুবহানাল্লাহ। আবু বকর রাসূল গিয়েছেন। আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ, এরা যে ধুলোর উপরে শুয়ে আছে। আমার নবী বললেন আবু বকর, তুমি দেখছো ধুলার উপরে শুয়ে আছে, আর আমি দেখছি জিবরিলের ডানার উপরে শুয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন। নবীর দেখার পাওয়ার আর সাহাবীদের দেখার পাওয়ার এক হয়? হ্যাঁ। আবু বকর, তুমি দেখছো ধুলার উপরে, আমি রাসূল দেখছি জিবরিলের ডানার উপরে। ইয়া রাসূলুল্লাহ, এদের গায়ের উপরে রৌদ্র তাপ পড়ছে। আমার রাসূল বললেন আবু বকর, আল্লাহর ফেরেশতা তার ডানা দিয়ে ছায়া করে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার দয়া নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী ইমাম হাসান আর হুসাইনের পিছনে দাঁড়ালেন। নানু ভাই বলে একবার ডাক দিলেন। আল্লাহ নবী ডাক শুনে ইমাম দুইজন উঠে দাঁড়িয়ে পড়েছে। আল্লাহ নবীর গায়ে ধুলোগুলো ছেড়ে দিচ্ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের একটা শখ আছে। সুবহানাল্লাহ। আমার জীবনের বড় শখ। রাসূল বললেন কি শখ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জীবনে একবার জান্নাতের সরদার দুটোকে কোলে নেব, এটাই আমার আশা। রাসূল বলল আমার ইমাম হাসান হুসাইন তোমার কোলে যাবে না। যদি বলুন সুবহানাল্লাহ। তাদের নানা যখন দাঁড়িয়ে রয়েছে, তোমাদের কোলে যাবে, তোমার কোলে যাবে না। আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ, যদি একটু কোলে নিতে পারতাম তাহলে আমার জীবনটা ধন্য হতো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আহা। আল্লাহ নবী বললেন ভাই, আবু বকর একটু কোলে নেবে না। নানু ভাই, আমার নানাকে আল্লাহ আশরাফুল আম্বিয়া করেছেন। যদি বলুন সুবহানাল্লাহ। দিন দুনিয়ার বাদশার কোলে না উঠে কেউ আবু বকরের কোলে উঠে? যদি বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল দুই ভাইকে কোলে উঠিয়ে নিলেন। কেতাবলা লিখছে বাবা ইমাম হাসান হুসাইন গলা জড়িয়ে ধরেছে। আল্লাহ নবীর দুই চোয়ালে দুই ভাই মোহাব্বতের চুমা দিচ্ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা আমার ভাইরা, আর সময় আমি বেশি দিতে পারবো না শোনা। হ্যাঁ, 10টা মিনিট মতো সময় আছে। কমিটি ছেলেদের বলছে হুজুরকে নিয়ে আসেন। হুজুর এসে গেছে। যাই হোক, যেসব ছেলেগুলো আজকে এই ইশারের সওয়াব দিচ্ছে আহলে বায়াতের মোহাব্বতে, আমি তাদের বলবো আল্লাহর রাস্তে বাবা তোমরা নামাজি হয়ে যাও। এই ঠিক কিনা ভুল বলে? এই মাহফিল দেওয়াটা তোমাদের সার্থক হবে তোমরা যদি হুসাইনের উত্তরসূরি হয়ে যাও। ইমাম হুসাইন, আমার সাইফুদ্দিন ভাই বলছিল না যে কারবালার ময়দানেও নামাজ ছাড়েনি। আমার যুবকেরা, তোমরা এত কষ্ট মেহনত করে বছরে একবার দুবার ইমাম হুসাইনের নামে মাহফিল দাও, কিন্তু অনেক ছেলে নামাজ পড়ে না। আমি তোমাদের হাতে না ধরে পায়ে ধরে বলবো আল্লাহর রাস্তায় নামাজি হয়ে যাও। বলুন না ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নিয়ত করেন। হ্যাঁ আমার ভাই, একদিন এই দুনিয়া আমাদের ছাড়তেই হবে, চলে যেতেই হবে। রঙিন কাপড় ছাড়তে হবে, সাদা কাপড় একদিন পরাই লাগবে, ঠিক কিনা? জীবনের আমলের হিসাব করতে শেখেন। জীবনের আমলের হিসাব করতে হয়। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাদের ইমাম? ইমামে আজমের নাম শোনেননি? ইমামে আজম আবু হানিফা আমাদের ইমাম না? জীবনে 55 বার হজ করেছে। সুবহানাল্লাহ।
40 বছর এশার ওযুতে ফজরের নামাজ পড়েছে, সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজে কোরআন খতম করেছে, সুবহানাল্লাহ। এই যে ইমামে আজমের খাতা ছিল, এই খাতা ছিল, আজকে কটা নেকি হলো, কটা বদি হলো, উনি লিখতেন। কটা নেকি হলো, আজকে ক রাকাত নামাজ পড়লাম, কতবার কলমা শরীফ পড়লাম, কতবার দরুদ শরীফ হলো, কপারা কোরআন শরীফ হলো, উনি প্রতিদিনের হিসাব করতেন। যেমন ব্যবসার সারাদিন দোকান চালানোর পরে সন্ধ্যা একটা হিসাব হয় না, আজ কত বেচা কেনা হলো। ইতিহাসবিদরা লিখছে যেদিন ইমামে আজমের নেকি কম হয়ে যেত, ওদিনে সারা রাত সিজদায় পড়ে কাঁদতেন, আল্লাহ আমি তোমার এত ভালো নিয়ামত আমি ভক্ষণ করেছি, আমি ইমামে আজম আমি শুকর আদায় করতে পারিনি, আজকে তা সত্ত্বেও নেকি আমার কম হয়ে গেল। পাগল হয়ে যাবে জওয়ানেরা, যুবকেরা। এই পৃথিবীর জমিনে বাবা 10 জন মানুষকে আল্লাহ নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। আল্লাহ নবী বলেছিলেন, আমার আবু বকর ফিল জান্নাহ, আমার ওমর ফিল জান্নাহ, আমার উসমান ফিল জান্নাহ, আমার আলী ফিল জান্নাহ, আমার তালহা ফিল জান্নাহ, আমার সুবাইর ফিল জান্নাহ, আমার সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, আব্দুর রহমান। এইভাবে 10 জন। এই 10 জনের ভিতরে দ্বিতীয় নম্বরে যার নাম, তার নাম কি বলো বলো? উমর ফারুক না? ও আমার ভাইয়ানেরা, হযরত ওমর হুজুরকে নামাজের ভিতরে শহীদ করা হয়েছিল। এ ঘটনা আপনাদের মুখস্থ বলবো না, তবে শুনে রেখে দাও বাবা। হযরত ওমরকে যারা গোসল দিয়েছিলেন, গোসল যারা দিয়েছিলেন, গোসল দেওয়ার সময় দেখছে ওমরের পিঠে সব চাবুকের দাগ। কিসের দাগ? চাবুক, চাবুক। যারা গোসল দিচ্ছিল ওরা অবাক, ইস, আরে যে ওমর রাস্তা দিয়ে গেলে শয়তান যায় না, যে ওমরের নাম শুনলে বাঘ ছাগল এক ঘাটে পানি খায়, হুজুরের শেষ সময় চাবুক দিয়ে এত মারলো কে? এত এত চাবুক দিয়ে কে প্রহার করলো? আমি তোদের আল্লাহ, আমার ভাইরা এই শোনেন খুব তাড়াতাড়ি। অন্যদিন হলে আমি সময় দিতাম, আমার বউ বাচ্চার কাছে সময় দিতে পারিনি। আমি আজকে 20 দিন হয়তো আর বাড়ি ফেরবো না, আমার সুন্দর মেয়েটার মুখ দিকে তাকাতে পারিনি। তোমাদের সভা করতে এসেছি, আমার দিতে আবার 10 মিনিট। এখন কি আমার মেয়ের মুখ দেখবো, তারপর অন্য কাজ। সারাদিন থাকা হয়নি মেয়ের কাছে। সব থেকে দুনিয়ায় মহব্বতের জিনিস মেয়ে, সুবহানাল্লাহ বলেন। মেয়ের থেকে মহব্বতের জিনিস আছে। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, খাওয়ার এনে মেয়ের হাতে আগে দেবে, ছেলের হাতে নয়। মেয়ের হাতে খাওয়ার দিলে ওই খাওয়ারে আল্লাহ বরকত দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সকালবেলা কোথাও যাওয়ার সময় মেয়ের মুখটা দেখে যাবে, হ্যাঁ, সারাদিন ভালো যাবে। হ্যাঁ, বাড়ি খাবার এনে মেয়ের হাতে দিয়ে বলে, মা তুমি একটু বন্টন করে দাও। ওই হাঁটকুড়ো ছেলের হাতে দিওনি, সর্বনাশ। মেয়ে এত মহব্বতের জিনিস। হযরত ওমরের গোসল হয়ে গেল, জানাজা হয়ে গেল, হযরত ওমরের দাফন হয়ে গেল। ও আমার ভাইয়ানেরা, যারা গোসল দিয়েছিলেন তারা আস্তে আস্তে চলে গিয়েছে হযরত ওমরের বিবির কাছে। আম্মা জান, বেয়াদবি মাফ করো, হুজুরের গোসল দেওয়ার সময় দেখলাম হুজুরের পিঠের ভিতরে চাবুকের দাগ লাগানো। এর কারণ ও
এলাকার সোনারা জওয়ানেরা আহলে বায়াতের মুহাব্বতি পাগলেরা কান খাড়া করে শুনো হযরত ওমরের বিবি বলেছিলেন এই নবী পাকের সাহাবায়ে কেরামেরা হযরত ওমরকে শাহাদাতের আগে কেউ চাবুক দিয়ে মারে না। আমি জানি আমার স্বামী ওমর সারাদিন কত ইবাদত করতেন, ওই ইবাদত গুলো লিখে রাখতেন। যদি কম হয়ে যেত হযরত ওমর নিজের চাবুক দিয়ে নিজের পিঠের উপরে মারতেন।